হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি অনেক খুশি, অনেক আনন্দের একটি দিন। আর সেই খুশির কারণটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু করোনা পরিস্থিতির জন্য কিন্তু স্কুল কলেজ সব কিছুই বন্ধ ছিল। এই বছর আলহামদুলিল্লাহ সব কিছুই স্বাভাবিক, আর স্কুল কলেজও খোলা রয়েছে। সেজন্য ভাবতেছি তাবাসুমকে স্কুলে দিয়ে দিব। এখন আমরা স্কুলে চলে এসেছি, আর তাবাসুমের বাবা সব স্যার ম্যাডামদের সাথে কথা বলছে স্কুলে ভর্তির ব্যাপারে। আগে থেকেই কথা বলা ছিল, তারপরেও যেহেতু আমরা তখন তাবাসুমকে নিয়ে গিয়েছিলাম, সেজন্য সেই দিনই আমরা ওকে ভর্তি করে রেখে এসেছি। আর যেহেতু ক্লাস 3 তারিখ থেকে, সেজন্য ভর্তিটাও হতে হয়েছে তাড়াতাড়ি করে। তো এখন কিছু কাজ তারা করতেছে, আর ফর্ম ফিল আপ করতে হবে। এর আগে আর তাবাসুমকে স্কুলে ভর্তি করায়নি, এই ফার্স্টই তাবাসুম স্কুলে আসা। এই যে 2 বোন চুপচাপ বসে রয়েছে। তো ওদের মোটামুটি মৌখিকভাবে স্যার ম্যাডাম কিছু জিজ্ঞেস করেছিল, তো তাবাসুম অনেকটাই পেরেছে আলহামদুলিল্লাহ। তো এখন ওর বাবা স্কুলের বাকি কাজটাও শেষ করে নিচ্ছে। 2 বোনই অনেক খুশি। যদিও আমি সারিকাকে এবছর ভর্তি করাইনি, তারপরেও ম্যাডাম বলেছে সমস্যা নেই, ওকে ওর সাথে ক্লাসে বসতে দেব আমরা, আপনি ওকে নিয়ে আসবেন। আর এটা হচ্ছে স্কুলের ভিতর দিকটা। তো পরিবেশটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে। অনেক খোলামেলা জায়গা, আর সাথে গাছপালাও রয়েছে। আমি বাইরে ছিলাম, তাই সারিকা অফিস রুম থেকে বেরিয়ে এসেছে। যদিও সারিকাকে ভর্তি করায়নি, তবে তাবাসুমের যা যা সারিকাকেও সব কিছু কিনে দিতে হবে, কারণ তাবাসুমকে যখন স্কুল থেকে বই খাতা টাই বেচ এগুলো দিচ্ছিল, তখন ওর বলতেছিল যে আমাকে কেন দিতেছে না, আপিকে সব দিতেছে। তাই ওর বাবা বলেছে তাবাসুমকে যা যা কিনে দেবে সেম জিনিস সারিকাকেও কিনে দেবে। আর ছোট মানুষ যখন রেগুলার আসা যাওয়া করবে, তখন ওর কাছে অনেক ভালো লাগবে। তো আমাদের স্কুলের কাজ প্রায় শেষ, আমরা এখন বাসায় চলে যাব। যারা যারা এই ভিডিওটি দেখছে, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব ভালোভাবে পড়ালেখা করতে পারে, ভালো মানুষের মতো মানুষ হয়। সব বাবা মাই চায় তার সন্তান ভালো মানুষের মতো মানুষ হোক। আর ভালো মানুষ হওয়ার জন্য সব থেকে বেশি প্রয়োজন সুস্থ ও সুন্দর পরিবেশ, সাথে সুশিক্ষাও দরকার আছে। এই তো এখন আমরা বাসায় চলে যাব। আর এটা ছিল জানুয়ারির 1 তারিখ, লিভিং চিলড্রেন ইন্টারন্যাশনাল স্কুলের নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল। এখানে আমার বড় আপুর মেয়ে পড়ে, আমার ছোট বোন টিচার, আর আমার বাবা স্কুল পরিচালনা করে। তো সেই দিন আমি বাসায় ছিলাম, সেজন্য আমার বাবা বলতেছিল আমি যেন তাবাসুম সারিকাকে নিয়ে স্কুলে যাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাহলে বাচ্চারাও স্কুল সম্পর্কে একটা ধারণা নিবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তাই সকাল সকাল ওদের 2 বোনকে রেডি করিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। তো মোটামুটি অনেক স্টুডেন্টই ভর্তি হয়েছে, যেহেতু নতুন বছর। তো নতুন বছরে অনেকেই ভর্তি হয়েছে, তাদের সবাইকে ফুল চকলেট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আর এই আয়োজনটা সম্পূর্ণই বাচ্চাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্যই কিন্তু করা হয়েছে। যেহেতু তাবাসুমকে আমি স্কুলে দিইনি, সেজন্য কিন্তু এই পরিবেশটা তাবাসুমের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আর বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয় এই ধরনের পরিবেশে গেলে, যেহেতু এখানে অনেক বাচ্চা রয়েছে। সেই সাথে নতুন বইও দেয়া হচ্ছে, আর নতুন বই হাতে পেলে কিন্তু অনেক আনন্দ লাগে। সেই সময়টা আমরা ছোটবেলায় পার করেছি। তো আমার সাথে আপনারাও দেখতে থাকেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। নতুন বছরের নতুন দিন, সবাই অনেক অনেক ভালো থাকুক, সেই শুভকামনাই রইল। আর এখন আয়শাকে বই দেয়া হচ্ছে। আয়শা 1-এ ছিল, মাশাআল্লাহ এবার 2-তে উঠেছে। তো বই নিয়েও চলে আসছে। নতুন বই পাওয়ার কিন্তু আনন্দই অন্যরকম, সেটা ওর চোখে মুখেই কিন্তু দেখা যাচ্ছে।
সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। আর এখন আমার বোন আবু সুফিয়ান, তাবাসসুম, সারিকা সবাইকে স্টেজে নিয়ে যাচ্ছে। তো ওদের সবাইকে স্যাররা ফুল চকলেট দিতেছে, সেই সাথে ছবিও তুলতেছে। আমার মেয়েরা অনেক খুশি হয়েছে নানার স্কুলে গিয়ে। এখন কিন্তু তাবাসসুম স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, সেটা আপনারা আমার ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন। কারণ এই ভিডিওটা ছিল 1 তারিখ, আর আমি তাবাসসুমকে স্কুলে ভর্তি করিয়েছিলাম 2 তারিখে আমাদের বাসায় এসে। আমার বাবা বলেছিল আমি যেন ওদেরকে ওই স্কুলে দেই, কিন্তু আমাদের বাসা থেকে স্কুল অনেক দূরে হয়ে যাবে, যেহেতু ওইটা আমার বাবার বাড়িতে ছিল, সেই জন্য আর পসিবল হয়নি। তাই আমাদের বাসার কাছে যে স্কুল, সেই স্কুলে দিয়েছি। তো 2 বোন আবু সুফিয়ান সবাই চলে এসেছে, আর বাচ্চারা কতটা খুশি হয়েছে। ওরা কিন্তু ওই স্কুলে ভর্তি হয়নি, কিন্তু ওদেরকে এই ধরনের ফুল চকলেট দিয়ে একটু বিনোদন দেওয়ার কারণে কিন্তু ওরা কতটা আনন্দ পেয়েছে, কতটা খুশি হয়েছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। ঠিক 8টা 15-এর মধ্যে উপস্থিত হতে হবে। 10টায় ছুটি হবে। নতুন বই পাওয়ার যে কত আনন্দ! আমি যখন আয়শার দিকে ক্যামেরা নিয়েছি তখনই আয়শা অনেক খুশি, আমাকে বই দেখাচ্ছে, আর ওর চোখে মুখেই কিন্তু হাসি। আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। সবসময় এমন প্রাণবন্ত থাকুক আমার বাচ্চা। প্রথম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা তাসনিম তানভীর মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর প্রথম শ্রেণীর শিক্ষার্থী যাদের নাম ঘোষণা করেছি আমরা পর্যায়ক্রমে তাদের প্রস্তুত থাকার জন্য বলছি। মোহাম্মদ সাহাবান, মাঝে আবার জানাচ্ছি লামিয়া আক্তারকে। লামিয়া আক্তার, সম্মানিত উপস্থিতি, প্লে এবং নার্সারিতে যারা ভর্তি হয়েছে তাদের ভাইয়ের জন্য অফিস থেকে বই কিনে নিতে পারবেন। আপনাদের বইগুলো সিলেক্ট করা আছে। এখন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে উপস্থিত হবেন। সেই সাথে আমি প্রথম শ্রেণী থেকে যারা এখন বই পাচ্ছে তাদেরকে আগেই যেতে বারণ করছি। আপনারা একটু থেকে যাবেন, আমরা সমন্বিত ছবি নিব আর কি, এজন্য গ্রুপ ওয়াইজ ছবি নিব। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি মুসা খানকে। পঞ্চম শ্রেণী আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিও মডেল অনুষ্ঠানের কার্যক্রম আমাদের অনুষ্ঠানটি সম্মানিত অভিভাবক আপনারা সো এই তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।